নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে ফ্রাইড রাইস। তো আজকে আমরা বানাতে চলেছি এগ ফ্রাইড রাইস। তার জন্য প্রথমে একটা হাঁড়ির মধ্যে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল, তার মধ্যে একটু পরিমাণ মতো নুন আর একটু ভিনিগার। ফ্রাইড রাইসের চালটাকে আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজানো চালটাকে এবার আস্তে আস্তে দিয়ে দিলাম, দিয়ে জিনিসটাকে একটু একসাথে মিশিয়ে দিলাম। তারপরে আর কি, তারপরে ঢাকা দিয়ে এবার রেখে দাও যতক্ষণ এবার চালটা হচ্ছে। মনে রাখবে চালটা যেন 70% মতো হয়, বাকিটা যখন ফ্রাইড রাইসটা ভাজা হবে তখন হয়ে যাবে। এদিকে দেখো ফ্রাইড রাইসে যে সবজিগুলো লাগবে সেই সবজিগুলো অলরেডি কাটা রয়েছে। এবার আমি নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে গরম করে নিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম একটু কুচনো রসুন, কুচনো আদা দিয়ে একটু মিশিয়ে নিলাম যাতে ওদের কাঁচা ভাবটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে সেই কুচনো গাজর। গাজরটা দিলে একটু জল ছাড়বে, কিন্তু টেনশনের কোনো ব্যাপার না। একসাথে মিশিয়ে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দেবে ক্যাপসিকাম কুচনো, তারপরেই দিয়ে দেবে এখানে সেই বিনসটা দিয়েও জিনিসগুলোকে একসাথে সব মিশিয়ে নেবে, একটু জল ছাড়বে তাতে মজতেও সুবিধা হবে। এবার আস্তে আস্তে জিনিসটা ফ্রাই হয়ে যাবে। আমি পাশে আরেকটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে মোটামুটি 7-8টা ডিম দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমাদের 1 কিলো রাইস ছিল তাই জন্য। এবার ডিমগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর একটু গোলমরিচ, তারপরে আর কি কন্টিনিউয়াস এবার নাড়াতে থাকো। নাড়াতে দেখবে ডিমের এরকম ভুর্জি মতো তৈরি হয়ে যাবে। ব্যাস, এবার দেখো এখানে একটু দিয়ে দিলাম সবজিগুলোর মধ্যে নুনটা দিয়ে আরেকটু মজে তারপরে দেখো এদিক ওদিক নাড়াচ্ছে, সুন্দর ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পর দিয়ে দেবে তার মধ্যে সেই ডিমের ভুর্জিগুলো দিয়ে বাস একসাথে মিশিয়ে নাও। তারপরে আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 70% হওয়া রাইসটাকে। সেই রাইস থেকে জল আমি আগে থেকেই ঝরিয়ে সাইডে রেখে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম তার মধ্যে নুন দিয়ে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে একটু গোলমরিচ ঝালের জন্য। নুন আর ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে। ব্যাস, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে একটু চিনি, কারণ কি চালের মধ্যে দেওয়া ছিল ভিনিগার, সেই ভিনিগারের এটাকে ব্যালেন্স করার জন্য। আর একটু দিয়ে দিলাম সয়া সস। তারপরে আর কি, তারপরে এবার মেশানো শুরু। এই দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার আস্তে আস্তে মেশাতে কালারও চলে আসবে ফ্রাইড রাইসের। এইবার এই ফ্রাইড রাইসের টেস্টটাকে এনহ্যান্স করার জন্য আমি এখানে অল্প একটু আজিনামোটো দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো। তৈরি হয়ে গেল আমাদের এগ ফ্রাইড রাইস। এটা পরিবেশনও করে দিলাম। তোমরা একই পদ্ধতিতে বাড়িতেও বানিয়ে দেখবে, অবশ্যই জানাবে কিন্তু কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।